স্বরূপনগরে রেল চালানোর প্রতিশ্রুতি দিলেন বিশ্বজিৎ দাস। এবার বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বজিৎ দাস, তিনি যদি জয়লাভ করতে পারেন, স্বরূপনগরের মানুষ রেল পাবে। এছাড়াও স্বরূপনগরের অসমাপ্ত কাজ এখানকার লোকাল নেতাদের সাথে পরামর্শ করেই করা হবে, এমনই প্রতিশ্রুতি দিলেন বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। বনগাঁ লোকসভার মধ্যে স্বরূপনগর, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, বাগদা ও নদিয়ার হরিণঘাটা ও কল্যাণী বিধানসভা নিয়ে গঠিত। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষে বনগাঁ লোকসভা জিততে পাখির চোখ স্বরূপনগর। আজ উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভার স্বরূপনগর উত্তর ব্লক, গোবিন্দপুর, বিথারি, হাকিমপুর ও সাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের ভোট প্রচারে আসেন বনগাঁ লোকসভার প্রার্থী বিশ্বজিৎ দাস। সঙ্গে ছিল তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বিরাট মোটরসাইকেল র্যালি। তবে এই বনগাঁ লোকসভা জেতার ব্যাপারে 100% আশাবাদী বিশ্বজিৎ দাস। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দীর্ঘ রাজনৈতিক জীবনে 3 বার পঞ্চায়েত সমিতিতে জয়ী করেছে মানুষ, তখন সিপিএম ক্ষমতায়। তাদের প্রধানকে হারিয়েছি, ব্রাঞ্চ কমিটির সেক্রেটারিকে হারিয়ে আমি 11 সালে এমএলএ হয়েছি, 16 সালে এমএলএ হয়েছি, আবার 21 সালে এমএলএ হয়েছি। আমি কাজ করে এসেছি, কাজ পছন্দ করি। যেমন বাগদাতে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেল স্যাংশন করেছেন, প্রধান কাজ হবে যে বাগদা থেকে রেল চালু করা। এবং স্বরূপনগরের মানুষের যে অসুবিধা, যে আমাদের কলকাতা সর্বগতে এই বাস এবং প্রাইভেট গাড়ি ছাড়া অন্য কোনো রকমভাবে তাদের যাওয়ার কোনো যাতায়াতের ব্যবস্থা নেই। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এগুলো আমার বলার কথা নয়। স্বরূপনগরের মানুষের এই পরিবহন ব্যবস্থার উন্নতি করবার জন্য যে রেল লাইনের কথা, আমি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নিয়ে আমি দিল্লি পার্লামেন্টে এই প্রসঙ্গ তুলব যত দ্রুততার সহিত। আমার বিশ্বাস যে একজন সাংসদ মনে যদি করেন, তাই এলাকায় এই কাজগুলো করে আনার দরকার, তিনি পারেন, যেটা বিগত দিনে সাংসদ করেনি, মানুষকে কষ্ট দিয়েছেন। উপরান্ত বলেছেন বাংলার উন্নয়নটাকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছেন, 100 দিনের কাজের টাকা দেননি, আমাদের গরিব মানুষের বাড়ির টাকা দেননি। এই সাংসদ সবসময় চেষ্টা করেছেন যে বাংলার উন্নয়নটাকে যাতে স্তব্ধ করা যায়। বিজেপি নেতারা যেহেতু এরা বাংলা বিদ্বেষী, তাদের সাথে সুর মিলিয়ে আমাদের বনগাঁ লোকসভার উন্নয়নটাকে স্তব্ধ করেছেন। নিশ্চিতভাবে বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আগামী দিনে এই কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমি করব।